ইসরায়েলের জাফরা এলাকায় জাফরা নামেই একটি ড্রোন ছুঁড়েছে হুথি। টানা অনেকদিন ধরে ছুঁড়ে আসছে। তবে শুক্রবার রীতিমতো অভিযান চালিয়েছে হুথি ওই এলাকার সামরিক স্থাপনায়। একই সঙ্গে ইয়েমেনের সাদা প্রদেশে জায়ান্ট শার্ক F360 নামে একটি মার্কিন নজরদারি ড্রোন ভূপাতিতও করেছে হুথি। স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশ পদ্ধতির ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ড্রোনটি ভূপাতিত করা হয়। এগুলো সবই হুথির দাবি এবং তাদের এইসব কর্মকাণ্ড তারা করে আসছে ইয়েমেনের সার্বভৌমত্ব রক্ষা এবং ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুথিরা লড়ছে দুইভাবে। এক, লোহিত সাগরে অবস্থান করা মার্কিন বিমানবাহী রণতরী সহ একে সহায়তাকারী জলযানগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। দুই, ইয়েমেনে চালানো মার্কিন বিমান হামলা ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োগ করছে। একই সঙ্গে ইসরায়েলের ভূখণ্ডেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা করছে হুথি। যুক্তরাষ্ট্র থেমে নেই। প্রায় প্রতিদিনই তারাও হুথিদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইয়েমেনে। তবে এখানে আরেকটি গল্পের আবির্ভাব ঘটেছে, যে গল্পগুলো বলছে মার্কিন গণমাধ্যমগুলোই। হুথির ব্যবহৃত এত অস্ত্র তারা নিজেরা বানায় নাকি ইরান থেকে পায় তার কোনো সন্ধান এখনও দিতে পারেনি মার্কিন গোয়েন্দারা। ইয়েমেনের মাটির উপরে বিমান হামলা চালিয়ে বেশ হতাহত করা সহ অবকাঠামোগত ক্ষতি করছে যুক্তরাষ্ট্র, কিন্তু মাটির নিচে বাংকারগুলো এখনও পর্যন্ত ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র। তাছাড়া হুথিদের ক্লান্তিহীন হামলা ও প্রতিরোধ ঠেকাতেও হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। লোহিত সাগর, আরব সাগর, এডেন উপকূল ও সুয়েজ খালে বাণিজ্যিক জাহাজ চলাচল এখন বন্ধ। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এমন কোনো নিরাপত্তা নিশ্চয়তা এখনও দিতে পারেনি যে সেগুলো সেসব পথে চলবে। ইসরায়েলকে একটি থার্ড ব্যাটারি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। তাছাড়া মধ্যপ্রাচ্যে আরেক দেশে পেট্রোল ব্যাটারি মোতায়েন করে রেখেছে দেশটি। লোহিত সাগরে বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যান তো রয়েছেই, তাকে সঙ্গ দিতে আরেকটি বিমানবাহী রণতরী পথে রয়েছে। ভারত মহাসাগরের ব্রিটিশ দ্বীপ দিয়েগো গার্সিয়াতে 6টি B-2 স্পিরিট বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। দ্বীপের কাছে একটি ডেস্ট্রয়ার রাখার প্রমাণও মিলেছে স্যাটেলাইট ছবিতে। সব কিছু মিলে একটা খরচের ধাক্কা তো রয়েছেই। হুথিদের মোকাবেলায় এরই মধ্যে যুক্তরাষ্ট্রের 20 কোটি মার্কিন ডলার খরচ হয়ে গেছে। আগামী এক সপ্তাহের মধ্যে এই খরচ গিয়ে ঠেকবে 100 কোটি মার্কিন ডলারে। যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী কর্মকর্তারা আশঙ্কা করছেন যে হারে অস্ত্র ও গোলাবারুদের মজুদ কমছে হুথিদের মোকাবিলায়, পরে অন্যভাবে মোকাবিলায় পর্যাপ্ত থাকবে কিনা। ব্রিটিশ সংস্থা এয়ার ওয়ার্স আশঙ্কা প্রকাশ করেছে, ইয়েমেনে মার্কিন বিমান হামলায় অনেক বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। এটি স্পষ্টতই সমালোচনা জন্ম দিয়েছে।